হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলাম ধর্মের তৃতীয় খলিফা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী। তিনি কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। তার জন্ম মক্কায় 576 খ্রিস্টাব্দে। তিনি ইসলাম গ্রহণকারীর প্রথম দিকের কয়েকজনের মধ্যে অন্যতম ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হিসেবে দুই নূরের অধিকারী উপাধি লাভ করেন, কারণ তিনি নবীজির দুই কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও পরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর 644 খ্রিস্টাব্দে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন। তার শাসনামলে ইসলাম খেলাফতের ব্যাপক বিস্তার ঘটে। তার অন্যতম গুরুত্বপূর্ণ অবদান ছিল কুরআন সংরক্ষণ করা ও প্রচলন করা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সংরক্ষিত কুরআনের পাঠকে একত্রিত করে সরকারি কপিতে তৈরি করেন এবং তা মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন অংশে বিতরণ করেন। এজন্য তিনি কুরআনের সংরক্ষক হিসেবে বিশেষভাবে পরিচিত। তিনি ইসলামের প্রচার ও সাম্রাজ্যের সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার সময়ে মুসলিম বাহিনী উত্তর আফ্রিকা, পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্য কিছু অংশ জয় করে। তিনি জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন, যেমন মদিনায় কূপ ক্রয় করে জনগণের জন্য উন্মুক্ত করে দেন, রাস্তা ও মসজিদ নির্মাণ করেন, প্রশাসনিক ব্যবস্থা উন্নয়ন করেন। তার শাসনামলের শেষ দিকে বিদ্রোহ দেখা দেয়, যা মূলত প্রশাসনিক সিদ্ধান্ত ও ভুল বোঝাবুঝির মাধ্যমে হয়েছে। বিদ্রোহীরা মদিনায় তার বাড়ি অবরোধ করে রাখে এবং 656 খ্রিস্টাব্দে 500 হিজরি তাকে শাহাদাত বরণ করতে হয়।